আচ্ছা, তোমরা তো পালং শাক তরকারি হিসাবে খেয়েছো, কোনোদিনও কি পালং শাক ভাজা খেয়েছো? পালং শাক ভাজার জন্য আমি পালং শাকটা না একটু বড় বড় করেই কেটেছি, আর কিছু রসুন থেতো করে রেখেছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা আর রসুন থেতোটা ফোড়ন দিয়ে অল্প ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ব্রাউন হওয়া পর্যন্ত নেড়েছি। তারপর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর আমি যে পালং শাকটা কেটে রেখেছিলাম, সেই পালং শাকটা আমি ওই সর্ষের তেলের মধ্যে দিয়েছি। দিয়ে আমি পালং শাকটা একটু নাড়াচাড়া করেছি। তারপর পালং শাকের মধ্যে আমি নুন, পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি পালং শাকটা ঢেকে রেখেছি। পালং শাকটা একটু আমি বড়ই কেটেছি, খুব ছোট কিন্তু কাটিনি পালং শাকটা। তারপর আমি নাড়াচাড়া করে আমি একটা থালা দিয়ে পালং শাকটা ঢেকে রেখেছি। নুন কিন্তু তোমরা বুঝে দিও, হ্যাঁ, কারণ শাকে নুনটা কিন্তু একটু পরবর্তী সময়ে বেশি হয়ে যায় যখন শাকটা শুকিয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে দিয়েছি আমি। তারপরে যখন শুকনো হয়ে এসছে, দেখো কড়াইতে দেখলে বুঝতে পারবে কতটা শুকনো হয়েছে। আমি একটু চিনি দিয়েছি, আমি একটু চিনি দিই শাকে, তাতে না একটু টেস্টটা এনহ্যান্স করে। এরপর যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু তোমার পালং শাকটা রেডি হয়ে যাবে। এইভাবে আমি আমার পালং শাক ভাজা করেছি। কেমন লাগলো জানিও।